এটা হচ্ছে অবসর জীবনের সাবাল। হাই, আজ চলো তোমাদের সাথে শেয়ার করব আমার কলেজের টিচার্স ডে ব্লগ। আমরা টিচার্স ডেটা সেলিব্রেট করেছিলাম 19 সেপ্টেম্বর। 5 সেপ্টেম্বর ছুটি থাকায় আমরা সেদিন কিছু করতে পারিনি, আর তারপরও সুযোগ হয়ে উঠছিল না। কিন্তু এবছর আমাদের এইচওডির লাস্ট টিচার্স ডে হওয়ায় আমরা ঠিক করেছিলাম পুজোর ছুটি পড়ার আগেই আমরা সেলিব্রেট করব। আগে চলো তোমাদেরকে দেখাই আমরা কিভাবে আগের দিন ঘরগুলোকে সাজালাম আর সবকিছু ডেকোরেট করলাম। এই দিন আমাদের 4:30 পর্যন্ত ক্লাস ছিল, কিন্তু 1:30টার পর আমরা আর ক্লাস করতে চাইনি। ম্যামদেরকে বলাতে ম্যামরাও আমাদেরকে ছেড়ে দিয়েছিল, কারণ ডেকোরেট করে তবেই আমরা বাড়ি যেতে পারবো। আর 4:30টার পর ডেকোরেট করতে শুরু করলে আমরা কমপ্লিট করতে পারতাম না। আর যেহেতু ক্লাস ছিল, অনেকেই সেদিন কলেজে এসেছিল, তো সবাই সবার মতো করে হেল্প করেছে। অলমোস্ট অনেকে বেরিয়ে গেছে, অনেকে হেল্প করে দিয়ে বেরিয়ে গেছে। সবাইকে দিয়ে কাজ করেছি, আর যদি সবাই কাজ করেছে আছে বাবা কি চান। মানে তুই কি স্যাটিসফাইড? হ্যাঁ, আজকে সবাইতে কাজ করেছে, তার জন্য আমি সিরিয়াসলি লিখবো যে সবাই কাজ করেছে, সবাই কাজ করেছে। হ্যাঁ, করানো হয়েছে, সবাই যে ওখানে সব কাজ করে দিয়ে গেছে, মেয়েরা সব কাজ করে দিয়ে গেছে। ওটা আমার পুরো কাজ ছিল, আমি দেখাচ্ছি। ঘড়ি দেখি 5:30। টাটা টাটা টাটা। তোমরা এতক্ষণ দেখলে আগের দিন আমরা কি করেছি, আর এটা ছিল টিচার্স ডের দিন, মানে 19 তারিখের ভিডিও। সেদিন হঠাৎ করেই সকাল থেকে বৃষ্টি হতে শুরু করে, আধ ভেজা হয়ে কলেজে যায়। আর এদিন ছিল আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের ফেস্ট, তাই কলেজটাও সেদিন বেশ সাজানো গোছানো ছিল। আমরা মানে আজ তো আমাদের টিচার্স ডে, আয় এদিকে আয়, আর আমাদের টিচার্স ডে। এবার টিচার্স ডেটা হওয়ার কথা ছিল কালকে, কিন্তু আজকে হচ্ছে। আর আমরা কতদিন 15-20 দিন আগে, 15 দিন তো হবে না, 15-20 দিন আগে আমাদের কলেজে ইকোনমিক্স ডিপার্টমেন্ট ফেস্ট অ্যারেঞ্জ করেছে। তো তোমাদেরকে বললাম ইকোনমিক্স ডিপার্টমেন্ট ফেস্ট অ্যারেঞ্জ করেছিল, আর চন্দ্রমৌলি কুইজে নাম দিয়েছিল। কুইজে নাম দিতে গেলে টিম হিসেবে নাম দিতে হতো, তাই আমি আর চন্দ্রমৌলি দুজনেই নাম দিয়েছিলাম। ডিপার্টমেন্টে তো কুইজটা শুরু হওয়ার কথা ছিল 12টা থেকে, কিন্তু আমরা গিয়ে দেখলাম সেখানে কিছুই শুরু হয়নি। তাই আমরা আবার আমাদের ডিপার্টমেন্টে ফিরে আসি। ফিরে এসে দেখি ওরা সবাই কাজ গোছাচ্ছে। আর এই যে এই গিফটগুলো আমরা ম্যামদেরকে দিচ্ছি, এটা ম্যামদের গিফট ব্যাগ। গিফটের পুরো আইডিয়াটাই ছিল শীর্ষার, আর শীর্ষা আর দেবযানী মিলে ড্রয়িংগুলো করেছে। কী কী গিফট দেওয়া হয়েছে সেগুলো তো আলাদা করে কিছু দেখানো হয়নি, কিন্তু ম্যামেদের গিফটগুলো খুব পছন্দ হয়েছে। নাচ তুলছে। ম্যাম জুতো পরে ঢুকুক, বোর্ড দিবে। জীবন
লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলছে, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা। এত শাড়ি সে একসঙ্গে জীবনে রাখিনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িতে। সোনার সুই লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, বিলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভরা ভরা। কবিতা আবৃত্তি হয়ে যাওয়ার পর আমরা ম্যামেদের সাথে একটা গেম খেলি। ম্যামেদেরকে একটা চিট দেওয়া হয় যেখানে কিছু বিষয় লেখা আছে, সেই সম্পর্কে ম্যামেদের থেকে আমরা জানতে চাই। আর এরই মাঝে ম্যামরা আমাদেরকে খাওয়ায় চিপস আর আইসক্রিম। আমাকে দিয়েছিস তোরা প্রিয় লেখক অথবা লেখক। আমরা চিপস খাচ্ছি। আমার যেটা সেটা সাথীদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা, কিন্তু ওই আর কি, এটা হচ্ছে অবসর জীবনের স্বাদ আলাদা। মেঘের মধ্যে মাগো যারা থাকে তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করি খেলা সকাল থেকে দুপুর সন্ধে বেলা। সোনার খেলা খেলি আমরা করে, রূপোর খেলা খেলি চাঁদকে ধরে। পুরো ডুবিয়েছি আমরা, এখন নির্লজ্জের মতো যাচ্ছি সেটা ফুড প্যাকেট কালেক্ট করতে। কত বড় নির্লজ্জ আমরা, কিচ্ছু লিখতে পারিনি। আরে খাবার দেবে ব্যাস, কিচ্ছু একটা অ্যানসার তো লোকে ঠিক লেখে, আমরা পুরো কনফিডেন্ট আমরা ভুল। ওকে, তো আমাদের 2025-এর টিচার্স ডের ভ্লগটা এরকমভাবেই গেল। এরপর আর তেমন কিছুই হয়নি, আমরা একটু ছবি টবি তুলে বাড়ি চলে আসি। ওকে, তো আজকের ভ্লগটা এটুকুই। বাই।